আজ কেন পৃথিবীটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং বরকতে আমিও ভালো আছি। তো কয়েকদিন গ্যাপের পরে আবারও শুরু করলাম তাফসির সূরা আনফাল দিয়ে। আপনারা জানেন যে আমি ধারাবাহিক ক্রমেই তাফসির শুরু করেছি এবং আমার উদ্দেশ্য হলো পুরো কোরআনের যে তাফসির অর্থাৎ এক নজরে যে কোরআন বইটা আছে, তো এক নজরে কোরআন থেকে যে তাফসির শুরু করেছি তারই ধারাবাহিকতায় সূরা আনফাল থেকে আজকে তাফসির শুরু করব। তো আশা করি সবাই তাফসির দেখে উপকৃত হচ্ছেন এবং হবেন, কারণ তাফসির আমাদের সবারই জানা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন, সেটা যদি আমি বুঝতেই না পারি যে এই কোরআন শরীফে আমাকে কি বলা হয়েছে, সেই জিনিসগুলো যদি আমি না জানি, কাল কিয়ামতের দিন আমাকে যখন জিজ্ঞেস করা হবে, ধরা হবে, তখন আমি কি জবাব দেব? এই জবাবদিহিতার যে জায়গাটা, সেখান থেকেই কিন্তু আমাদের উচিত প্রত্যেকের পুরো কোরআনের তাফসিরটা পড়া এবং বোঝা, এবং এই বোঝার মাঝেই কিন্তু অনেক কিছু পাওয়া যায় খুঁজে, এবং নিজেকেও খুঁজে পাবেন, যে আবিষ্কার করতে পারবেন যে আমি কোথায় অবস্থান করতেছি, ইসলাম কোথায় অবস্থান করতেছে, আর আমি কোথায় অবস্থান করতেছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। আনফাল যেটা নাজিলের ধারাবাহিকতায় তথা নাজিলের ধারাবাহিকতায় এটা ৮৮তম সূরা হিসাবে নাজিল করা হয়। সূরা আনফাল ৮৮তম সূরা হিসাবে নাজিল করা হয়, এবং এর আগে সূরা বাকারা ও পরে সূরা আল ইমরান নাজিল করা হয়। সূরা আনফাল এটি কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী, বর্তমানে যে কোরআন মাজিদের বিন্যাস সেটা অনুযায়ী অষ্টম সূরা হিসাবে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অর্থাৎ কোরআন মাজিদের বর্তমান যে অষ্টমতম সূরা, সেটা হলো সূরা আনফাল। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের পর এই সূরাটি নাজিল করা হয়। বদরের যুদ্ধের পরপরই এই সূরাটি নাজিল করা হয়, এবং এই সূরাতে যেই সূরার সংখ্যা, আয়াত সংখ্যা হলো, এটাতে তখন মদিনাতে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এটি মাদানী সূরা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আনফাল শব্দটি নফল শব্দের বহুবচন, নফল অর্থ পুরস্কার, অর্থাৎ এখানে বাড়তি পাওনার কথা বলা হয়েছে। সূরা আনফালে অর্থাৎ হলো যুদ্ধে যে জয়লাভ হয়, বদরের যে যুদ্ধ হয়, এবং সেখানে যে মুসলমানরা যে জয়লাভ করে, এবং এই জয়লাভের ফলে যে সম্পদ পুষ্টিভূত হয় এই বদরের যুদ্ধ থেকে, এবং সেটা ভাগ বাটোয়ারা নিয়ে, অর্থাৎ কিভাবে এটা সবার মাঝে দেয়া যায়, এটা নিয়ে যখন জল্পনা কল্পনা চলছিল, তখনই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, এবং সেই নাম অনুসারে এই সূরাটির নামকরণ করা হয়েছিল। এই মেজর থিম: বদরের যুদ্ধে পরিচালনা, গনিমত বন্টন। ২ নম্বরে কাফিরদের পরিণতি, যুদ্ধের প্রতি উৎসাহ। ৩ নম্বরে যুদ্ধবন্দীদের সাথে আচরণবিধি, জিহাদ ও জিহাদের পুরস্কার। এই সূরাতে যে মেজর থিমটা, সেটা হলো এটা। সূরার শুরু এবং শেষ, সূরার শুরুর দিকে মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, আর সূরাটির শেষে করা হয়েছে মুমিনদের আরও কিছু বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে। এতে আলোচনাটি পূর্ণতা পেয়েছে। শানে নজুল: মদিনাতে মুসলমানরা এসে আশ্রয় নিয়েছেন ২ বছর তখন পেরোয়নি। এতটুকু সময়ের মধ্যেই মক্কায় কুরাইশদের সাথে বেশ কয়েকটি ঝটিকা লড়াই হয়ে গেছে। হতাহতের কোনো ঘটনা অবশ্য ঘটেনি, তবে এই সময়টাকে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। মদিনায় ঘাড় ঘেঁষেই চলছিল সেই পথ। কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। মুসলমানরা চাইল মুশরিকদের এই কাফেলাকে তারা জব্দ করবে। ওইদিকে আবু সুফিয়ান মক্কার খবর পাঠিয়ে দিয়েছে, মুসলমানরা আমাদেরকে আক্রমণ করতে এলো বলে, জলদি করে সাহায্য নিয়ে আসো। গোটা মক্কায় রই রই পড়ে গেল। আবু জেহেলের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে এলো বড় বড় নেতা ও তাদের সাঙ্গপাঙ্গরা। আল্লাহ ও তার নবীর ইশারায় মুসলিমরা তখন মত বদলালেন। কাফেলা নয়, বরং
জব্দ করা হবে কুরাইশদের। আল্লাহ শত্রুদের সাথে ময়দানি বোঝাপড়া হবে। আল্লাহ তাদেরকে সাহায্য করলেন। কুরাইশদের অহংকার আর মরুভূমির তপ্ত বালিতে মিশে গেল। তবে এরপর উদ্ভূত হয় এক নতুন পরিস্থিতি। যুদ্ধে অর্জন করা সম্পদ ভাগাভাগি প্রক্রিয়া নিয়ে তৈরি হয় বিরোধ। এইসব ব্যাপার নিয়ে এই সূরা বিস্তারিত আলাপ করা হয়। এইসবের সমস্যা সমাধান, যুদ্ধে মুমিনদের করণীয় কি, জয় পেতে হলে মন মানসিকতা কেমন থাকা চাই, শান্তি চুক্তির ব্যাপারে কোনো ঝামেলা হলে কি বা করবে, এইসবের আলোচনা এই সূরাটিতে নাজিল করা, এই নাজিলের মাধ্যমে প্রকাশ করা হয় এই সূরাতে। সূরাতের ফজিলত, বিশুদ্ধ বর্ণনা এই সূরা ফজিলতের কোনো হাদিস পাওয়া যায়নি। তবে সূরাটিতে জিহাদের বিধিবিধান বিশেষভাবে জায়গা পায়। তাফসীরবিদদের কেউ এই নাম দিয়েই সূরাতুল জিহাদ, শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে সজাগ থাকার জন্য মুসলমানদের উচিত এই সূরা পাঠন পুরো দমে জারি রাখা। সূরা আনফাল ও সূরা তাওবা এমন দুটো সূরা যা অনেকটা অ্যাসিড টেস্টের মতো। এর মাধ্যমে আমরা আমাদের আকীদা জ্বালিয়ে নিতে পারি। তার মানে এই দুটো সূরার সঙ্গে যদি কারো ধ্যান ধারণা মিল না খায়, তবে পদে কন্ট্রাডিকশন তৈরি করে, তবে বুঝে নিতে হবে তার আকীদার গলদ আছে। মনে রাখবেন, আমাদের শত্রু মিত্র নির্ধারণ করার স্পষ্ট এক মানদণ্ড হলো সূরা আনফাল ও তাওবা। এই সূরাতে আয়াত সংখ্যা হলো 75টি। এবং কোন আয়াতে কি বলা হয়েছে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআনের বার্তা শুনলে মুমিনদের ঈমান বাড়ে। মুমিনরা নামাজ কায়েম রাখে আর আল্লাহর দেওয়া জীবিকা থেকে খরচ করে। 5 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ চেয়েছেন মুমিনরা বদরে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করুক, যেন সত্য প্রতিষ্ঠা পায় আর কাফিররা ধ্বংস হয়। 15 থেকে 19 নম্বর আয়াতে বলা হয়েছে, যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর জঘন্য কাজ, এতে আল্লাহ তাআলা রেগে যান আর যুদ্ধে বিজয় আসলে কেবল আল্লাহর সাহায্য থাকবে। 20 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলের সাথে খেয়ানত করা যাবে না, এই কথা প্রকাশ করা হয়েছে। 30 থেকে 40 নম্বর আয়াতে বলা হয়েছে, রাসূলের বিরুদ্ধে কাফিররা ষড়যন্ত্র করে, ইসলামের বিরোধিতা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। 41 নম্বর আয়াতে বলা হয়েছে, গনিমতের পাওনা সম্পদের 5 ভাগের 1 ভাগ আল্লাহ তার রাসূলের নিকট আত্মীয়, এতিম আর মুশরিকদের জন্য। 42 থেকে 46 নম্বর আয়াতে বলা হয়েছে, যুদ্ধে বিজয় চাইলে আল্লাহ ও তার রাসূলের কথা মতো চলতে হবে। 2 নম্বরে ঝগড়া বিবাদ করা যাবে না, ধৈর্য ধরতে হবে। 48 থেকে 55 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফিরদের জান কবজের সময় ফেরেশতারা ওদের চেহারা এবং শরীরের পেছনের দিকে আঘাত করে। 56 থেকে 64 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফিররা শান্তি চুক্তি ভেঙে ফেলায় পায়তারা করলে যুদ্ধক্ষেত্রে ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। 65 থেকে 75 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ চাইলে বিশাল শত্রুর বিরুদ্ধেও বিজয় আসবে। শত্রুকে পুরোপুরি পরাজিত করার আগে বন্দি গ্রহণ করা যাবে না। কেস স্টাডি, মানুষকে দিন থেকে সরাতে কাফিররা প্রচুর অর্থ সম্পদ খরচ করে। পাঠ্যপুস্তক, মিডিয়া, এনজিও এরকম শত খাতে দেদারসে টাকা ঢালে। আল্লাহ বলেন, ওরা অবশ্যই এই খরচের জন্য একদিন আফসোস করবে। ওদের চেষ্টা কোনোদিনই সফল হবে না। তাই প্রত্যেক মিডিয়া কর্মী, পাঠ্যপুস্তক প্রণেতা ব্যক্তিদের জন্য কোরআনের এই আয়াত নিয়ে কেস স্টাডি করা জরুরি। ইসলামের বিরুদ্ধে নিজেদের চেষ্টাগুলো খরচ করে শেষকালে আফসোস না চাইলে নিজেকে শুধরে নেওয়ার সময় এখনই। অর্থাৎ এখানে বলা হয়েছে, যদি এই যে পাঠ্যপুস্তক, মিডিয়া কর্মী যারা আছে, তারা যদি
অহেতুক ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়ে ইসলামের বিপক্ষে যদি কাজ করে তাহলে তারা আফসুস করবে, কঠিনভাবে তারা আফসুস করবে। রিফ্লেকশন, এই সূরায় 7 নং আয়াতে বলা হয়েছে, শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চয় করো, যুদ্ধ করার জন্য আগে থেকেই এই ঘোরগুলোকে প্রস্তুত রাখো। ও ফায়দা হলো শত্রুরা তোমাদের বিরুদ্ধে কিছু করার আগেই একটু হলেও ভাববে। আর গোপন কোনো শত্রু থাকলে থেকে থাকলে আরো ভয়ে চুপসে যাবে। তাফসিরবিদদের মত হলো আল্লাহ এই আদেশটি সকল জামানার সকল মুসলিমদের বেলায় প্রযোজ্য। প্রত্যেককে তার সামর্থ্য ও দায়িত্ব অনুযায়ী শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি নিতে হবে। এমনকি শত্রু যদি নিজের ভিতরেও হয় তাহলেও তার বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং প্রস্তুতি থাকতে হবে, ফাঁকা রাখা যাবে না। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে শত্রু সম্পর্কে সবসময় সে নিকটেই থাকে এবং নিকটবর্তী হোক আর দূরবর্তী হোক, সবসময় সতর্কতা থাকতে হবে শত্রুর সম্পর্কে। দুঃখের কথা হলো মুসলমানরা আজ আল্লাহর শিখিয়ে দেওয়া এই স্ট্র্যাটেজি রীতিমতো ভুলে যাচ্ছে। লড়াইয়ের সমস্ত ব্যাপারে আমাদের চরম উদাসীনতা। কেবল একটি উদাহরণ দেওয়া যাক। পরাশক্তি দেশগুলো তো বটেই, ছোট দেশগুলো দুদিন বাদে সামরিক মহড়া আয়োজন করে। এর পেছনে হেতু একটাই, আশেপাশের দেশগুলোকে এই বার্তা দেওয়া যে শত্রু অস্ত্র কিছু কিন্তু আমাদেরও আছে। অর্থাৎ শত্রুদেরকে জানিয়ে দেওয়া যে অস্ত্র যে আমাদেরও আছে, আমাদের কাছেও যে আছে, আমরাও যে পারদর্শী আছি সেই সম্পর্কে সজাগ করিয়ে দেওয়া শত্রুদেরকে। এই কথা আল্লাহ তাআলা এই সূরা আনফালের মাধ্যমে তুলে ধরেছেন। অর্থাৎ আনফালের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সজাগ থাকার এবং শত্রুদের সম্পর্কে সব সময় সজাগ দৃষ্টি রাখার আর কাফির মুশরিকদের প্রতি যে সজাগ দৃষ্টি রাখতে হবে সেই কথাই সূরা আনফালে আল্লাহ তাআলা বলেছেন। এবং সেই সাথে বলেছেন যে এই সূরায় যে যারা যুদ্ধে গনিমতের মাল পাওয়া যাবে, সেই গনিমতের মাল কিভাবে বন্টন করা হবে, কে কিভাবে পাবে, সেটাও স্পষ্ট বর্ণনা করা হয়েছে এই সূরার মাধ্যমে। সুতরাং আমরা চেষ্টা করব এই সূরার যে পটভূমি, অর্থাৎ এই সূরায় যে আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছে সেটা বুঝে শুনে আমাদের হুকুম আহকামগুলো পরিচালনা করা, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। এবং কোরআনকে আমরা বুঝে শুনে যদি না পড়ি, শুধু যদি মুখস্থ করার জন্য এবং নামাজে ব্যবহারের জন্য যদি আমরা পড়ি, তাহলে এর অর্থ না বুঝলে আমাদের আকীদা ঠিক হবে না, আমাদের ঈমান মজবুত হবে না। তো আসুন ভাই, আমরা চেষ্টা করব আমাদের কোরআনকে বুঝে শুনে তেলাওয়াত করা এবং কোরআনকে আরো বেশি তাফসির আকারে এটা পড়া, যাতে করে আমরা বুঝতে পারি যে কোরআন আমাদেরকে কি বোঝাতে চেয়েছে, অর্থাৎ আল্লাহ আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, নবী সম্পর্কে আমাদেরকে কি বলেছেন, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী সবাই আমল করবেন। এবং পরবর্তীতে দেখা হবে সূরা তাওবাতে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।